আবারও মথুরাপুরে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর অঞ্চলের তালুক রানাঘাটা 26 নম্বর বুথে সিপিআইএম, আইএসএফ ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 200 জন কর্মী ও সমর্থক। এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা শাসক দলে যোগ দেন। যোগদানকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 15 বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা আগে কোনো সরকার করতে পারেনি। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ তাদের আকৃষ্ট করেছে। তাদের আরো দাবি, বিরোধী দলগুলির রাজনীতি আজ জনবিচ্ছিন্ন। মানুষের সমস্যা নিয়ে আন্দোলনের বদলে বিভাজনের রাজনীতিতেই তারা বেশি আগ্রহী। সেই কারণেই সিপিআইএম, আইএসএফ ও বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বড়সড় যোগদানের ফলে মথুরাপুর 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি যে আরো মজবুত হলো তা নিয়ে কোনো সন্দেহ নেই। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই যোগদান শাসক দলের জন্য বাড়তি অক্সিজেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রচুর হারের মহিলা, 2-3 হাজার মহিলা এখানে উপস্থিত হয়েছে। তার সাথে এখান থেকে ভাইজান এবং সিপিএম, কিছু বিজেপি, সমস্ত এখানে 200 বেশি লোক এখানে এসে যোগদান করলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে তারা যোগদান করলো। আর সামনে যে এসআইআর চলছে, এই এসআইআর বিরুদ্ধে মানুষ বিরক্ত করছে, কারণ এত মানুষকে হয়রান করছে, মানুষ খাওয়ারও সময় পাচ্ছে না। সেই কারণে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে সিপিএমকে প্রত্যাখ্যান করে, আইএসএফকে প্রত্যাখ্যান করে দলে দলে এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।